হাসনাত ও সারজিদ বর্তমানে জেলাস মোডে আছে, কেননা তাদের সহযোদ্ধা নাহিদ ইসলাম ও আসিফ মাহমুদ সরকারের উপদেষ্টা পরিষদে রয়েছে এবং কি মাহফুজ আলমকেও উপদেষ্টা পরিষদে যুক্ত করা হয়েছে। কিন্তু সারজিদ আলম ও হাসনাত আবদুল্লাহ এই আন্দোলনে অনেক ভূমিকা পালন করার পরেও তারা কোনো পদ পদবি পায়নি। তাই তারা এখন চাচ্ছে তাদেরকেও যেন অন্তর্বর্তীকালীন সরকারের উপদেষ্টা মণ্ডলীতে যুক্ত করা হয়। তাই তারা বিভিন্ন কৌশলে সরকারের সাথে বিরোধিতা করার চেষ্টা করতেছে এবং কিছু ছাত্র সমাজকে উস্কে দিচ্ছে বিভিন্ন কথা বলে। আর এসব করার মূল কারণ হচ্ছে ক্ষমতা পাওয়ার লোভ। আর তাই এখন ছাত্র সমাজকে দুই ভাগে বিভক্ত হতে দেখা যাচ্ছে। আর এই ছাত্র সমাজের এক পক্ষ হাসনাত ও সাজ্জিদের পক্ষে নিয়ে বর্তমানে অনেকে দাবি করতেছে হাসনাত ও সাজ্জিদ সহ আরো 10 জন উপদেষ্টা নিয়োগ দিতে হবে ছাত্র সমাজের পক্ষ থেকে, অন্যথায় তারা কঠোর আন্দোলনে যাবে বলে হুঁশিয়ারি দিয়েছে। আর এদেরকে এক প্রকার হাসনাত ও সাজ্জিদ আলম উস্কানি দিচ্ছে। ক্ষমতার লোভ সবারই জাগে, সবাই ক্ষমতা পেতে চায়। আর হাসনাত আবদুল্লাহ সারজিদ আলম বর্তমানে যে সরকারের বিরোধিতা করতেছে তা একমাত্র উপদেষ্টা হওয়ার লক্ষ্যে। তাই তারা সরকারের সব কথাকে ভেটো দিচ্ছে এবং বর্তমান সরকারকে বিভিন্নভাবে বিভ্রান্তিতে ফেলার চেষ্টা করতেছে এই হাসনাত ও সারজিদ। তাদের মূল উদ্দেশ্য হলো তাদেরকে উপদেষ্টা পদে নিয়োগ দেওয়া। আর তাদেরকে যদি উপদেষ্টা পদে নিয়োগ দেওয়া হয় তবে হয়তো তারা খুশি হবে।